যদি চাওয়া পাওয়া থাকে তাহলে সে সম্পর্কটা আর বেশি দিন টেকে না। ভাই একটু মজা করে তাকে আমি প্রপোজ করেছিলাম। 2-3 দিন পরে সে আমাকে একটা চিঠি দিয়ে বলে, তুমি যদি ফোন কিনে দিতে পারো তাহলে আমি তোমার সাথে রিলেশন করব। ভাই আমি স্টুডেন্ট মানুষ ছিলাম, লেখাপড়া করতাম, ক্লাস 10-এ পড়াশোনা করছি। আমার সামর্থ্য ছিল না যে তাকে একটা ফোন কিনে দিব। তারপর অনেক কষ্ট করে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি তাকে একটা ফোন কিনে দিলাম। এভাবে আমাদের রিলেশন চলতেছিল। সামনে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে তাকে আমি ঘুরতে নিয়ে যাইতাম। বিশ্বাস করেন ভাই, তাকে পেয়ে যে আমি এতটা খুশি ছিলাম সেটা আপনাকে বলে বোঝাইতে পারবো না। ওর একটা ছোট বোন ছিল, আমাদের রিলেশনের বিষয়ে সবকিছুই জানতো। আমি যে ওদের বাসার সামনে যাইতাম ও সবসময় না বলে দিত যে ভাইয়া আপনি আমাদের বাসার সামনে আসেন না, আমার বাবা মা জেনে যাবে। তারপরেও আমি ভয় পেতাম না, আমি তাদের বাসার সামনে যাইতাম। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষা শেষে তার সাথে দেখা হতো না, শুধু ফোনে কথা হতো। কিছুদিন পর ও আমাকে বলে আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি আমাকে বিয়ে করো। আমাকেও ও বিয়ের জন্য অনেক চাপ দিতে থাকে। তো আমি কিছু বাসায় বলতে পারি না, কারণ আমার বিয়ের জন্য সেরকমের বয়স হয়নি, এজন্য আমি বাসায় কিছু বলতে পারি না। তো ও আমাকে বলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ওকে বিয়েটা ভেঙে দিতে বলি, ও ভেঙে দেয়। তারপর আমি আমার বাবাকে আমাদের রিলেশনের বিষয়টা বুঝিয়ে বলি। তারপর আমার বাবাকে নিয়ে ওদের বাসায় যাই। বাসায় গিয়ে শুনতে পাই তার নাকি আগে একটা বিয়ে ছিল, তার একটা বাচ্চা আছে। কথাটা শুনে আমি অবাক হয়ে যাই, কখনো জানতে পারি নাই যে তার একটা বাচ্চা আছে। তারপরেও আমি রাজি ছিলাম তাকে বিয়ে করার জন্য, কিন্তু আমার বাবা কোনোভাবেই রাজি ছিল না। তবে তাদের বাসা থেকে আসার আগে আমি তাকে কিছু কথা বলেছিলাম, তোমাকে পাওয়ার আমার ভাগ্যতে ছিল না, তবে পাওয়ার আশাটা অনেক বেশি ছিল। এখানে আমাদের কিছু করার নাই, তুমি অভিনয়ে সুখে থাকো, আশা করি অনেক ভালো থাকবে। আসলে মিথ্যা দিয়ে সত্যটা চাপিয়ে রাখা যায় না, তুমি যতই চেষ্টা করো না কেন পারবে না। ভাই বিশ্বাস করেন, তাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে আমার সাথে এত বড় ধোঁকাটা করলো। ভাই রিলেশন করেন, যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার ভালো লাগে তার সাথে রিলেশন করেন, কিন্তু একসাথে 4-5টা রিলেশন করেন না, একজনের সাথে রিলেশন করেন, তাকেই নিয়ে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন। ভাই কিছু আপুদের উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের বিয়ে হয়ে গেছে, তারপরে আপনি আরেকজনের সাথে রিলেশন করতেছেন, তার সাথে সুখে সংসার বাঁধার গল্প বলতেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে যাচ্ছেন। মানে একটা ছেলের জীবন নষ্ট করে দিয়ে আপনি চলে যাচ্ছেন, আপনি কি সুখে থাকতে পারবেন? কখনোই পারবেন না। আপনি মিথ্যা ভালোবাসা দিয়েন না, যদি পারেন সত্যিকারে ভালোবাসেন। আপনার বিয়ে হয়ে গেছে, আপনার একটা সন্তান আছে, তারপরও আপনি একটা ছেলের সাথে আসতে চাচ্ছেন। একবারও ভাবলেন না যে আপনার সন্তানের কি হবে, সন্তানের পরিচয়টা কি হবে? এটা তো একবারও ভাবলেন না। সুখে শান্তিতে থাকার পরও আপনি আরেকটা ছেলের সাথে রিলেশন করতেছেন। আপনি ওই ছেলেটার সাথে গেলে কি আপনি সুখী হবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? কথায় আছে না, সুখে থাকলে ভূতি কেলায়, আপনার অবস্থা হয়েছে সেটা। কিছু ভাইরা 4-5টা রিলেশন করেন, তাদের উদ্দেশ্য বলতেছি, ভাই আপনি শেষ হয়ে যাবেন। আজকে আপনি একটা মেয়েকে ধোকা দিচ্ছেন না, কালকে কিন্তু আপনি ঠিকই কারো না কারো কাছ থেকে একটা বড় ধরনের ধোকা খেয়ে যাবেন। জীবনে ভাই একজনকেই ভালোবাসেন, একজনকে নিয়ে সারা জীবন থাকতে চান, দেখবেন ভাই আপনার জীবনে আর কিছু লাগবে না। কিছু কিছু মেয়েরা 4-5টা বয়ফ্রেন্ড রাখতেছেন, ভাবতেছেন যে না আমি বিন্দাস আছি, আমি ভালো আছি, আমার তো 4-5টা ছেলে আছে, কোনো সমস্যা নাই বিয়ে করার জন্য। আচ্ছা আপু, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করে কি ওই পরিবারে সুখী হবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি যেটা করবেন আপনি কিন্তু সেটাই ফল ভোগ করতে হবে। গল্পটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা যারা স্টোরি